الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। তো সেই হাকিকি মালিক আল্লাহ দরবারে প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্য বার দরুদ ও সালাম প্রশংসা জ্ঞাপন দরুদের নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের মূল আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তমিত যাওয়া, ডুবে যাওয়া সূর্যটাকে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে মহান আল্লাহ সেই সূর্যকে আবার উদিত করে দিলেন। তো তার আগে আমাদের জানা দরকার মহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ জালালেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জগতের জন্য আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। মহান আল্লাহ শুধু এতটুকু বলেননি, তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি গোটা জগতের জন্য, গোটা বিশ্ববাসীর উপরে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আমার নবীকে গোটা জগতের বুকে পাঠিয়েছি। ও মুসলমান মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা বিশ্বের জমিনে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে যে নবীকে আমাদের কাছে পাঠালেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন শুধু মানুষের নবী নয়, তিনি কোন নির্দিষ্ট জেন জাতির নবী নয়, তিনি মানব জাতির নবী নন। তিনি तमाम বিশ্বের জমিনে যা কিছু আছে সকলের নবী করে মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের বুকে রাহমাতাল লিল আলামিন করে মহান আল্লাহ গোটা জগতের বুকে পাঠালেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम জীবনটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় ভরা। কোন একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুজিজা সম্পর্কে, আপনার চরিত্র সম্পর্কে জানতে হলে আমরা কি করে জানব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী মনে রাখো, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো না? আল্লাহর নবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি
কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহর নবী বললেন ওই টোটাল কোরআনটাই হলো আমার চরিত্র আলোচনা হয়েছে। টোটাল কোরআন শরীফের ভেতরে আমার জীবন চরিত্র নিয়ে আলোচনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সুপারিশ বিনা পৃথিবীতে বা হাসরের মহাময়দানে কোন নবী রাসূল পীর ওলি ইমাম মুস্তাহিদগণ কেউ সেই দিন আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর বান্দা মনে রাখো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, तमाम বিশ্বের বুকে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদের যা আমি আল্লাহ মুজিজা দিয়েছি তার চাইতে तमाम জীবনটাই আমার নবীর মুজিজায় আমি আল্লাহ ভরিয়ে দিয়েছি। মহান আল্লাহ तमाम বিশ্বের যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের সরদার করে মহান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা জগতের বুকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু মানব জাতির নবী নন, তিনি শুধু জিন জাতির নবী নন, তিনি হলেন গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে এসেছেন। পৃথিবীতে যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের নবী এবং রাসূল করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখো, জগৎগুরু রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ কত বড় মুজিজা দিলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা দিয়ে বিশ্ব নবী একটু ঘুমিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এমন করে পা দুখানা ভাঁজ করে বসে আছেন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর এই উরুর উপরে মাথাটা দিয়ে তিনি আরাম করছেন। আল্লাহর নবী ঘুম ভাব ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীর উপরে মহান আল্লাহ ওহী নাজিল করছেন। এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথাটা দিয়ে শুয়ে আছেন, এদিকে আসরের নামাজ প্রায় ওয়াক্ত শেষ হয়ে যাব ভাব। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করি, এই অবস্থায় যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি মাথাটা সরিয়ে দিই, যদি আল্লাহ নবী মাথাটা সরিয়ে দিয়ে যদি আমি আসরের নামাজটা পড়তে যাই, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে যাবে, আল্লাহর নবী কষ্ট পাবেন। না 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 না, এটা কখনো হতে পারে না। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেলে আল্লাহ নবী কষ্ট পেলে হাসরের মহাময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, সেই দিন আল্লাহ দরবারে আমি আলী কি হিসাবে দেব? এই চিন্তা করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাথাটা তিনি সরিয়ে দিলেন না, এমন করে বসে রয়েছে। এদিকে আসরের নামাজ প্রায় ওয়াক্ত শেষ, আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে। আল্লাহর বান্দা মনে রাখুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজটা কাজা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেই বলে, আলী রে বাবা আলী, তুমি মনে রাখো তোমার আসরের নামাজটা কি তুমি পড়েছো? ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু দুপাটা চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এখনো আসরের নামাজটা পড়া হয়নি। দিনের নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার পবিত্র ওই মাথাটা আমার উরুর উপরে দিয়ে আপনি ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করলাম, আমি নবী পাকের মাথাটা সরিয়ে দিয়ে আমি আসরের নামাজটা আদায় করে নেব। ওই সময় আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘুমটা যদি ভেঙে যায় আর হাসরের মহাময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আলী আমার নবীর মাথাটা কেন সরিয়ে দিয়ে আমার নবীর ঘুমটা কেন গিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের মহাময়দানে আমি আলী আল্লাহর শাহী দরবারে হিসাব দিতে পারবো না। এই জন্য আপনার মাথাটা আমি না সরিয়ে দিয়ে আপনার আমার ওরোবর থেকে মাথাটা সরিয়ে না দিয়ে আমি বসে বসে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, না না, নবীর মাথাটা কখনো সরিয়ে দেওয়া যাবে না। এই অবস্থায় যদি আল্লাহর নবী কষ্ট পান, আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে যাবেন। হাসরের মহাময়দানে আমি আলী সেই দিন হিসাবটুকু দিতে পারবো না। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা সরিয়ে দিলেন না, বসে বসে নামাজটা কাজা হয়ে গেল। আল্লাহর বান্দা মনে রাখো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাই, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আপনার আলী, আমার আলী এবং আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই। ইয়া রাসূলুল্লাহ, এই আমার আলী আপনার আনুগত্য এবং আমার আনুগত্য ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আলী আমার আনুগত্য বা আপনার আনুগত্য ছিল। করতে করতে আল্লাহ, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমার আলীর আসরের নামাজটা পড়া হয়নি, আমার আলীর নামাজটা কাজা হয়ে গেছে। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমার আলী যাতে আসরের নামাজটা পড়ে নিতে পারে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ আবার পশ্চিম আকাশে আল্লাহ ওই ডুবে যাওয়া সূর্যটাকে, ওই ডুবে যাওয়া অস্তমিত যাওয়া ওই সূর্যটাকে আল্লাহ আবার আপনি পশ্চিম আকাশে উদিত করে দেন, যাতে করে আমার আলী আসরে নামাজটা পড়ে নিতে পারে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী বলছি আমার দোয়া কবুল করে নি। আল্লাহ ওই পশ্চিম আকাশে ওই ডুবে যাওয়া সূর্যটাকে আল্লাহ আবার পশ্চিম আকাশে উদিত করে দিন। মহান আল্লাহ বিশ্ব নবীর দোয়াকে কবুল করে নি। রব্বুল আলামিন আল্লাহ পশ্চিম আকাশে আবার সূর্যটাকে উদিত করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, ও আলী রে, এবার বাবা তুমি আসরের নামাজটা আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আসরের নামাজটা তিনি আদায় করে নিলেন। যেই না তিনি আসরের নামাজটা আদায় করে নিলেন, সঙ্গে সঙ্গে সূর্যটা আবার ডুবে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম মুজিজা। পৃথিবীতে যত নবী রাসূল, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর বেলায় এমন মুজিজা মহান আল্লাহ আর কোন নবীকে দেননি। কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্য নবীকে কখনো এই মুজিজা দেননি। কত বড় নবী আমরা পেলাম, যে নবীর ভিতরে এত মুজিজা লুকিয়ে রয়েছে। আস্তে আস্তে নবীর মুজিজাগুলো সব প্রকাশ পেয়ে গেল। যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের বিশ্ব নবীর আদর্শ উপরে চলার মতো তৌফিক আল্লাহ দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।